আচ্ছা দেখো, ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু হ্যাঁ মিশ্র প্রতিক্রিয়া, কারো পরীক্ষা ভালো হয়েছে, কারো পরীক্ষা খারাপ হয়েছে, কারো আবার খুব ভালো হয়েছে। ঠিক আছে, তো দেখো আমি এমসিকিউগুলো সলভ করে দিচ্ছি। প্রথমে একের ক্ষেত্রে একের যেটা উত্তর হবে, এটার উত্তর হবে অপশান ডি। ঠিক আছে, একের প্রশ্নের উত্তর হবে অপশান ডি। নেক্সট দুয়ের দাগের উত্তর হবে অপশান বি। ঠিক আছে, ওয়েলকাম এভরিওয়ান। উচ্চ মাধ্যমিক 2024 পদার্থবিদ্যা পরীক্ষার প্রশ্নপত্র এইচএস ফিজিক্স কোশ্চেন পেপার 2024 উচ্চ মাধ্যমিক ফিজিক্স পরীক্ষা কিন্তু জাস্ট শেষ হলো এবং আমাদের চ্যানেলে সাইফুদ্দিন স্যার এবং গোপালপুর পপুলার একাডেমি সাবজেক্ট এক্সপার্ট দ্বারা যে সাজেশন দেওয়া হয়েছিল সেখান থেকে কিন্তু প্রচুর কমন এসেছে। ঠিক আছে, তোমাদের পরীক্ষা কেমন হলো অবশ্যই জানাবে। পাশাপাশি যাদের পরীক্ষা একটু খারাপ হয়েছে বা ভাবছো যে ভালো হয়নি, একদম মন খারাপ করবে না, পরবর্তী পরীক্ষাগুলোর উপর ফোকাস করো। এবং দেখো ফিজিক্সের ক্ষেত্রে তোমাদের অবশ্যই কিন্তু লিখে 21 তুলতে হবে এবং সেখানে যারা লিখে এসেছো, ঠিক আছে, দেখো যদি তুমি কোনো কিছু না লিখে আসো তাহলে কিন্তু নাম্বার পাবে না। এবার তুমি কোনো প্রশ্ন পারোনি, কিন্তু সেই প্রশ্ন তুমি টপিক তোমার মাথায় যা আছে তুমি লিখে এসেছো, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা তোমাকে 1 2 3 এইভাবে নাম্বার বাড়িয়ে বাড়িয়ে কিন্তু তোমাকে পাস করে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু যারা লিখে আসেনি, একদম ব্ল্যাঙ্ক পেজ লিখে এসেছে, তাদের কিন্তু নম্বর দেওয়া সম্ভব হবে না। সেই জন্য বারবার বলছি যে কোনো প্রশ্ন না পারলে সেই টপিক রিলেটেড তোমার মাথায় যা আছে লিখে দিয়ে আসবে, তোমাদের পরীক্ষাগুলো ভালো হবে। সুতরাং পরবর্তী পরীক্ষাগুলোর উপর ফোকাস করো এবং আমাদের চ্যানেলে সমস্ত বিষয়ের সাজেশন পেয়ে যাবে। ঠিক আছে, এবং ফিজিক্সের উত্তরপত্র ঝটপট মিলিয়ে নাও এবং পরবর্তী ভিডিওগুলির জন্য সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। 3 নম্বর এমসিকিউটার উত্তর হবে অপশন সি, 400 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, নেক্সট দেখো 4 নম্বরে যে এমসিকিউটা রয়েছে সেটির উত্তর হবে অপশন ডি। 5 নম্বর যেটা এমসিকিউ রয়েছে সেটার উত্তর হবে অপশন ডি, উচ্চ ধারণ ক্ষমতা ও নিম্ন সহনশীলতা। নেক্সট 6 দাগের যে প্রশ্নটা রয়েছে, ঠিক আছে, যখন একটি চুম্বককে কুণ্ডলীর দিকে অগ্রসর করানো হয় তখন উৎপন্ন তড়িৎচালক বল নির্ভর করে চুম্বকের গতির উপর। এটা হবে অপশন বি। ঠিক আছে, এটা হবে 7 নম্বর যে কোশ্চেনটা রয়েছে তার উত্তর হবে অপশন সি। ঠিক আছে, নেক্সট 8 নম্বর যে প্রশ্নটা রয়েছে, 8 নম্বরের উত্তর হবে অপশন এ, 1:1। আচ্ছা 9 নম্বরে যে প্রশ্নটা রয়েছে, 9 দাগের প্রশ্ন, এটার উত্তর হবে অপশন বি। ঠিক আছে, আচ্ছা 10 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, 10 নম্বরের উত্তর হবে অপশন সি। নেক্সট 11 নম্বর যে প্রশ্নটা রয়েছে তার উত্তর হবে হচ্ছে অপশন ডি, আলোক প্রাবল্যের ওপর। নেক্সট 12 নম্বর যে প্রশ্নটা রয়েছে, হ্যাঁ এখানেই কিন্তু অতিরিক্ত 1 নম্বর, কারণ এই প্রশ্নটার কিন্তু অপশান ওয়াইজ উত্তর ভুল রয়েছে। ঠিক আছে, এটার ক্যালকুলেট করে এল প্রপোর্শনাল টু আর হাফ আসার কথা, কিন্তু এখানে কিন্তু নেই সেটা। ঠিক আছে, তো দেখো তো ওই 12 দাগের প্রশ্নতেই কিন্তু সেখানে তোমাদের অতিরিক্ত 1 নম্বর পাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। এবং 13 দাগের এটার উত্তর হবে ন্যান্ড এবং 14 যে এটা হবে অপশন এ, বিস্তার মডিউলেশন। এছাড়া যদি কোনো অতিরিক্ত নম্বর পাওয়ার ব্যাপার থাকে বা প্রশ্ন কাঠামো ভুল থাকে সেটা আমি তোমাদেরকে পরবর্তীতে জানিয়ে দিব। তো তোমাদের ফিজিক্স পরীক্ষা কেমন হলো অবশ্যই জানাবে। পাশাপাশি ফিজিক্সের যদি কোনো কোশ্চেন প্যাটার্ন প্রশ্নবিধি লঙ্ঘন হয় বা কোনো কিছু প্রশ্নের যদি কাঠামোতে ভুল থাকে বা কোনো এক্সট্রা নম্বর বা অতিরিক্ত নম্বর পাওয়ার ব্যাপার থাকে, সেখানে আমি তোমাদেরকে পরবর্তীতে জানিয়ে দেবো। ঠিক আছে, তো পরবর্তী সাজেশনগুলোর জন্য, পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।